হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি কিছু বলতে চাই। আমি আজ কালো সাদা নিয়ে কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি সেটা মানুষের গায়ে রং নিয়ে। তো কি বলতো, আমার মনের অনুভূতি, এটা আমার মন বলে যেটা, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আসলে কি বলতো, আমরা সবাই কালো সাদা নিয়ে খুব ভেদাভেদ করি, কিন্তু সেটা আদৌ কি উচিত? উচিত নয় তো, সেটা আদৌ উচিত না। এই কালো সাদা এটা নিয়ে তফাৎ আনাটা আদৌ উচিত না। কিন্তু কখনো ভেবে দেখেছো যে যাদের গায়ের রং কালো, কালো মানুষ, সেটাও তো ঈশ্বরের দান না? তাই ঈশ্বর বা আল্লাহকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে কালো রঙের মানুষটাকে কেন ভালোবাসবো না? আমরা কি পারি না তাদেরকেও ভালোবেসে কাছে টেনে নিতে, তাদেরকে ঘৃণা না করা? তাই আমি আমার মনের অনুভূতি এটা তোমাদের সামনে বলছি। আর আমারই ভাবনা যে এই যে কালো সাদা নিয়ে মানুষ কত কিছু ভাবে, কালোকে ঘৃণা করে, অনেকে ভালোবাসে, সবার মন এক না। তাই আমি বলতে চাই যে কালো মানুষদেরকেও ঘৃণা করো না। যেমন দেখো, আমাদের মাথার চুলও তো কালো। তাই বলে কি মাথার চুলকে কেউ পছন্দ করি না? সবাই তো মাথার চুলকে পছন্দ করি, ভালোবাসি। চুলের স্টাইল করে, হ্যাঁ, কত হেয়ার স্টাইল করে মানুষ। আবার দেখো মা কালীর গায়ের রঙও তো কালো। তাকে আমরা কত ভালোবাসি, ভক্তি করি, তাই না? মানুষের এই যে ভগবান মানুষকে চোখ দিয়েছে, চোখের মণিটা সেটাও তো কালো। তাহলে সেটা যদি না থাকে, আমরা কত কষ্ট পাবো বলো তো? যারা অন্ধ তাদের কত কষ্ট হয়। তারা তো চেয়েছিল না যে আমি যদি একটু দেখতে পেতাম তাহলে কত ভালো হতো। তাই বলি যে এই যে সাদা কালো রং নিয়ে কোনো ভেদাভেদ রাখাই উচিত না আমাদের। সবাই মিলে আমরা, হোক না কালো মানুষ, কালো হলে কি, সেও তো একজন মানুষ, সেও তো ঈশ্বরের দান, তাই না? তাই সবাইকে একটাই অনুরোধ যে কালো মানুষ হোক আর যেমনই হোক, তার মনটা দেখে বিচার করা উচিত। মানুষের মনটা দেখতে হবে, কে কালো কে সাদা, এটা নিয়ে ভেদাভেদ করা উচিত না। তাই চলো না সবাই মিলে সবাই মিলে করি যে কালো মানুষকে কেউ তাচ্ছিল্য করব না, কেউ ঘৃণা করব না। ঘৃণা না করাটাই উচিত আমাদের। তো আর কিছু বলতে চাই না। সবাই চলুন একবার বলি রাধে রাধে।